আলাইকুম বন্ধুরা, আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, যেন মানুষ হিসাবে দুনিয়া থেকে যাইতে পারি। এটি আল্লাহর কাছে দোয়া করি। আজকে এই পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে আইসা সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক রব্বিল আলামিন যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ পাক রব্বিল আলামিন যেন এই পবিত্র শুক্রবার জুম্মার দিন উসিলায় আমাদের সবাইকে বাল্লা মসজিদে উদ্ধার করে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি, চলতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা মুসলমান, আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি বিনি কিনা মাবুদ নাই, তুমি সকল পারের মালিক। হ্যাঁ, আমরা জান্না গুনাহ করেছি, না জান্না গুনাহ করেছি, অন্যায় করেছি গো মাওলা, তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও। এই দিনের উছিলা আমাদের এই ছোট্ট রাষ্ট্র গরিবের জন্য আমাদের এই পবিত্র শুক্রবারের দিন বড় একটা রহমতের দিন, হেদায়েতের দিন, বরকতের দিন। এই দিন আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবে। তো আজকের দিন না, আল্লাহর দিন প্রতিদিনই সমান। তারপরে এই পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন, এই দিন আমাদের মুসলমানদের জন্য সর্বোচ্চ বড় একটা ধর্মীয় দিন। এই দিনে এর জন্য আমরা সকলের কাছে কাছে ইনশাল্লাহ দোয়া চাবো। আল্লাহ একজন আপনার জন্য আমি দোয়া করবো, আমার জন্য আপনি করবেন। যারা দুনিয়ার থেকে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, দেশবাসী হারিয়েছেন, সে জানে হারানির যে কত কথা, যে হারিয়েছেন সে জানে নাই। তারপরে যারা কবরবাসী আছেন, যাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরবাসী আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি সকল কবরবাসীকে তুমি জান্নাতবাসী করে দাও, কবর আযাব থেকে তুমি মুক্তি করে দাও। এই পবিত্র শুক্রবারের দিন উসিলায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি বিনে কিনে মাবুদ নাই, তুমি সকল পারের মালিক, বাল্লা মসজিদকে উদ্ধার করা। আমরা পাপিষ্ঠ বান্দা, পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাই। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, সকল বাল্লা মসজিদে তুমি আমাদেরকে উদ্ধার করো। মাওলা গো, তুমি বিনে কিনে মাবুদ নাই, তুমি সকল পারের মালিক, তুমি রহমত করো। তুমি যদি আমাদেরকে রহমত না করে কার কাছে যাব? আমরা গুনাহগার বান্দা হিসাবে তোমার কাছে বারবার ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দিবা। আমরা আবারও বলেছি, আমরা জান্না গুনাহ করেছি, না জান্না গুনাহ করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, পিছনে যতগুলি গুনাহ আছে সবগুলি গুনাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সামনে আমাদেরকে মানুষের মতন চলার তৌফিক দান করো গো মাওলা। তুমি বিনে কোনো মাবুদ নাই, তুমি সকল পরের মালিক, আপদ বিপদ থেকে ভালো মন্দ তুমি রহমত করার মালিক, তোমার উপরে একমাত্র ভরসা। মাওলা গো, আমরা কত মানুষ অসুস্থ আছে, হাসপাতালে শুয়ে আছে, কত মানুষ দুশ্চিন্তা আছে, তাদেরকে তুমি দুশ্চিন্তা মুক্ত করে দাও। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও, তাদেরকে বাল্লা মসজিদে উদ্ধার করে দাও। যারা হাসপাতালে আছে সে জানে কত কষ্ট দিনকাল যাচ্ছে, তোমরা যাচ্ছে। আল্লাহ যারা অসুস্থ আছে, তুমি যাদের বৃদ্ধ মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে তুমি মাফ করে দাও, মুক্তি করে দাও, বাল্লা মসজিদে উদ্ধার করো, তাদের রোগ মুক্তি করে দাও গো মাওলা, তোমার কাছে ফরিয়াদ করি। তুমি বিনে কোনো মাবুদ নাই, তুমি সকল পারের মালিক। আমরা গুনাহগার বান্দা, আবারও বলেছি গুনাহগার বান্দা, অন্যায় করেছি, পাপ করেছি, তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদেরকে সকল বাল্লা মসজিদ থেকে উদ্ধার করো মাওলা গো। তোমার কাছে আমরা বারবার চাবো, আমরা দুঃখিত মানুষ, কারণ জানি না আমরা কত বড় পাপিষ্য। তারপরে তোমার কাছে ক্ষমা শাস্ত্র কার কাছে চাইবে? তুমি না আল্লাহ বলিস পাহাড় পরিমাণ গুনাহ করবা, আমাকে ডাকার মতন ডাকলে অবশ্যই আল্লাহ আমি তোমায় ক্ষমা করে দেবো। তাহলে তোমার উপরে নির্ভর। আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে সকল বাল্লা মসজিদ থেকে উদ্ধার করে দাও। অলগ তোমার উপরে ভরসা। এই কত মানুষ আপদ বিপদে আছে, দুশ্চিন্তা আছে, তাদেরকে তুমি দুশ্চিন্তা মুক্ত করে দাও সবাইকে। আমিন আমিন।